الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা গত জুমায় সবাইকে মুসল্লি হতে হবে, নিয়মিত মুসল্লি হতে হবে এবং এমন মুসল্লি হতে হবে যেমন মুসল্লির কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন। মুসল্লিদের যে সমস্ত গুণাবলীর কথা কোরআন কারীমে আছে, হাদিস শরীফে আছে, ওইসব গুণাবলী অর্জন করতে হবে। আমাদের সলাত এমন সলাত হতে হবে যে সলাতের কথা আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত মানুষকে সকল অশ্লীলতা এবং গুনার কাজ থেকে, মুনকার কাজ থেকে বিরত রাখে। সলাতের মতো সলাত হলে অবশ্যই আমার আখলাক ভালো হবে, চরিত্র ভালো হবে, কথা কাম আল্লাহর রেজামন্দি মোতাবেক হবে। সেই এমন সলাতের আমাদেরকে মেহনত করতে হবে, ফিকির করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো সলাতের বিষয়ে শরীয়তের যে বিধানগুলো, মৌলিক কয়েকটা বিধান বলা হলো। মুসল্লি হওয়া এবং নিয়মিত মুসল্লি হওয়া, বিনা কারণে শরীয়ত সম্মত ওযর ছাড়া নামাজ যেন কি না হয়, কাদা না হয়। শরীয়ত সম্মত ওযর নামাজ কাদা করার ক্ষেত্রে কি আছে নাকি কিছু? কারণ শরীয়ত তো যত ওযর হিসেবে নামাজের বিধান দিয়েছে। দাঁড়িয়ে পড়ার শক্তি নাই, দাঁড়িয়ে পড়ার শক্তি নাই, বসে পড়ো। বসে পড়ার শক্তি নাই, শুয়ে পড়ো। ছাড়। ওযু করতে পারছো না, তায়াম্মুম করো। সেজন্য এমন ওযর খুঁজে বের করা যে ওযরের কারণে ব্যক্তি নামাজ আদায় করতে অক্ষম, এখন যদি নামাজ আদায় না করে তো আল্লাহ মাফ করে দিবেন, ওইরকম ওযর কি আছে? আছে যে হুঁশ, কঠিন অসুস্থতার কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক তার হুঁশ নেই, নামাজের সময় হলো কি হলো না খবর নাই, মানুষকে চিনে না। নামাজি মানুষ কিন্তু এখন নামাজের ব্যাপারে তৎপর, কিন্তু এখন নিজের থেকে তো নামাজের কথা বলবে, দূরের কথা আরেকজন স্মরণ করিয়ে দিলেও বুঝে না যে কি বলা হচ্ছে আমাকে। ওরকম কঠিন অবস্থা, তখন তো সে মাজুর, বাস্তবে মাজুর। নামাজের কথা বুঝতে পারছে না, জানতেই পারছে না। অনেক সময় নামাজ শুরু করে দেয়, কিন্তু কয় রাকাত পড়বে না খবর নেই। পাশে আরেকজন দাঁড়িয়ে বলে দিচ্ছে, তাও ঠিক রাখতে পারছে না। ওই ধরনের একটা হালাত, সেটা হলো ওযরের হালাত। নতুবা মুসলিম আবার নামাজ কাদা করবে, এটা হইতেই পারে না। নামাজ কাদা করতে পারে না মুসলিম। নিয়মিত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সমমতে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত মুমিনদের জন্য আল্লাহ যে ফরজ করেছেন, এটা নির্ধারিত সময়ের ফরজ, মানে প্রত্যেক নামাজের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সময়ের শুরু এবং শেষ, এর ভিতরে নামাজটা আমাকে আদায় করে নিতে হবে। আর নামাজের ক্ষেত্রে আমি উদাসীন না হই,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে উদাসীন হবে মুসল্লি, এটা কেমন কথা? নামাজের ব্যাপারে কি কি উদাসীনতা? এক তো এই যে কাদা করে ফেলা, নিয়মিত না পড়া, একক তো পড়লো আরেক তো পড়লো না, আজকে পড়লো তো কালকে পড়লো না, এমন যেন না হয়। আরেক উদাসীনতা হলো সময় মতো পড়লো না, সময় পার করে দিল, গল্প গুজবের মধ্যে ঘুম ঘুম যদি চেতন না পায়, ঘুম না ভাঙে, তো এটা একটা ওজর। কিন্তু কার জন্য ওজর? যার ঘুমের আগে, শোয়ার আগে নিয়ত ছিল আমি উঠে নামাজ পড়বো ইনশাআল্লাহ, নিয়ত ছিল, আগে আগে শুয়েছে, কোনো কারণে টের পায় নাই, ওর জন্য ওজর। তো এখন সময় মতো পড়তে পারো নাই, ওঠার সাথে সাথে তাড়াতাড়ি উজু করো, নামাজ কাজা করো। কিন্তু যে অভ্যাসে বানিয়ে নিয়েছে, আড্ডার মধ্যে সময় কাটাবে, মোবাইলে সময় কাটাবে, আর ঘুমাতে ঘুমাতে 1টা 2টা 2:30, শোয়ার সময় তার কোনো নিয়ত নেই যে আমি উঠে ফজর পড়বো, যখন ঘুম ভাঙে তখন দেখা যায়। এই ব্যক্তির ঘুম না ভাঙা এটা ওজর হিসাবে ধরা হবে না? তুমি তো বদ অভ্যাস বানিয়ে নিয়েছ, ফজরের নামাজের জন্য আমাকে উঠতে হবে, সেটার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তোমার প্রস্তুতির খবরে নাই, নামাজ আদায় করার নিয়তে নাই। যারা নামাজি তারা তো দোয়া করে শোয়, কোনো কারণে কোনো দিন দেরি হয়ে গেছে, কোনো সফর থেকে ফিরতে দেরি হলো, এখন শোয়ার আগে চিন্তা করে অ্যালার্ম দেওয়ার চেষ্টা করে, কাউকে দায়িত্ব দেয় ভাই আমাকে জাগিয়ে দিও, এবং দোয়া করে শোয়, আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে তৌফিক দান করেন যাতে ঠিক সময় আমি নামাজ আদায় করতে পারি, দোয়া করে। সূরাতুল কাহফের শেষের যে 2-1টা আয়াত, কোন জায়গা থেকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এখান থেকে সূরার শেষ পর্যন্ত এটা পড়ে শুবেন, তাহলে জাগনা পাবেন। তাহাজ্জুদের জন্য অনেকের ঘুম ভাঙে না, এখন শীতকালের এত লম্বা রাত, তাও শেষ রাতে অনেকের উঠা হয় না, ঘুম ভাঙে না। তো ঘুম ভাঙে না, ওটার ব্যবস্থা করতে হবে। একটা হলো এরকম দোয়া করব, দোয়া পড়ে শুভ, যে আল্লাহ আপনি আমার অল্প ঘুমে আমাকে তৃপ্তি দান করেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের একটি কিতাব, ও কিতাবে বড় তাবেঈ একজন ইমাম, ওনার এই দোয়া বর্ণিত আছে, আল্লাহুম্মা শফিনি মিনান নাওমি বিয়াসির, আল্লাহুম্মা শফিনি মিনান নাওমি বিয়াসির ওয়ারযুকনি সাহরান ফি তাআতিক। আল্লাহ অল্প ঘুমে যাতে আমার তৃপ্তি হয়ে যায়, ঘুমের যে ফায়দা, ঘুমের যে উপকার, ওটা অল্প ঘুমে যেন আমি পেয়ে যাই। অনেক আছে সারা রাত ঘুমা কিন্তু ঘুমের ফায়দাটা নাই, ঘুম ভাঙার পরে দেখে তো মনে হয় যেন স্বস্তি নেই। ঘুম তো আল্লাহ তাআলা দান করেছেন সুবাতান, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সব ক্লান্তি দূর হয়ে যাবে ঘুমের কারণে। ঘুমের পর যখন উঠবে একবারে তাজা দম, কোনো ক্লান্তি নাই, পেরেশানি নাই। কিন্তু অনেকের অবস্থা কি, শারীরিক দুর্বলতার কারণে হোক, কোনো অসুস্থতার কারণে হোক, টেনশনের কারণে হোক, অন্য যে কোনো কারণে হোক, দেখা যায় ঘুমালো অনেক ঘন্টা, কিন্তু উঠার পরে ঘুম যে হয়েছে এটা বোঝা যাচ্ছে না। সেই শরীরের মধ্যে ক্লান্তি, সেই পেরেশানি, অস্থিরতা, মাথা জ্যাম হয়ে আছে, এরকম হালাত হয়ে থাকে। তো উনি বলছেন আল্লাহুম্মা শফিনি মিনান নাওমি বিয়াসির, আল্লাহ অল্প ঘুমে আপনি আমার ঘুমের ফায়দাটা দিয়ে দেন, আমাকে তৃপ্ত করে দেন। ওয়ারযুকনি সাহরান ফি তাআতিক, যে সময় বাঁচবে ওই সময় আপনার ইবাদত করতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। তো আল্লাহর কাছে বলি, বাহ্যিক ব্যবস্থা রাখি, অ্যালার্ম দিয়ে রাখি, কাউকে দায়িত্ব দিই ভাই আমাকে একটু ফোন করেন, দেখেন এই যে মোবাইলের অন্যায় ব্যবহার, এটার মধ্যে তো আমরা বড় পাকা। মোবাইলের সদ্ব্যবহারও তো আছে, এ একটা সদ্ব্যবহার, বা একটু ফোন করে আমাকে বলেন, মোবাইলটা খোলা রাখেন, ফোন করবে, আপনার ঘুম ভাঙবে। যাই হোক, তো বলছিলাম যে
আমরা নামাজের ব্যাপারে কিনা হই উদাসীন। নামাজি হতে হবে, মুসল্লি হতে হবে, নিয়মিত মুসল্লি হতে হবে, পাকা মুসল্লি হতে হবে। নামাজি কিন্তু উদাসীন নামাজি, এটা আল্লাহ পছন্দ করেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে উদাসীন, গাফিল হয়ে আছে নামাজের ব্যাপারে। নামাজি কিন্তু গাফিল নামাজি, উদাসীন নামাজি। সময় চলে যাচ্ছে খবর নাই, কাদা হয়ে যাচ্ছে খবর নাই, একটু সুন্দর করে পড়বে তারও চিন্তা নাই, নামাজটা ভালোভাবে শিখবে তারও চিন্তা নাই। এসব উদাসীনতা আল্লাহ পছন্দ করেন না। আর একটা হলো নামাজি একজন আদর্শবান ব্যক্তি হবে। তার চলাফেরা, তার লেনদেন, তার আখলাক চরিত্র এমন হবে যে অনুসরণীয় ব্যক্তিদের যেমন হয়। ওই কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল মাআরিজের মধ্যে। ওটা পরে কোনো সময় আল্লাহ তৌফিক দিলে, হায়াত রাখলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা নামাজটা সুন্দর করা, নামাজটা যাতে আমাদের কি হয় সুন্দর। নিয়মিত পড়ছি, প্রতি ওয়াক্তে পড়ছি, কিন্তু সুন্দর হচ্ছে না। নামাজ সুন্দর করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েত আমাদেরকে দান করেছেন, ওই দু একটা হাদিস ইনশাআল্লাহ এখন পড়া হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ সাহাবী উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আশহাদু লা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি নবীজির কাছে শুনেছি। সাহাবী এমনি যদি বলেন নবীজি বলেছেন, তাই তো গ্রহণযোগ্য, 100 ভাগের 100 ভাগ কি গ্রহণযোগ্য। তাও উনি আরো গুরুত্ব দিয়ে বলতেন, আশহাদু, দেখো আমি সাক্ষ্য দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আলা ইবাদি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তার বান্দাদের উপর কি করেছেন ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ফাআতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু করে আদায় করবে, ওযুটাও সুন্দর হতে হবে। নামাজ সুন্দর হতে হলে কি ওযু সুন্দর হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উযুই ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিজওয়ানিক। দেখেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি আমার ওযুটা যেন পূর্ণ হয়, সুন্দর হয়, আমার সালাত যাতে পূর্ণ হয়, এবং আপনার সন্তুষ্টিও যাতে আমি পরিপূর্ণভাবে পাই। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে ওযুর পূর্ণতার প্রার্থনা করছি, নামাজের পূর্ণতার প্রার্থনা করছি, এবং আপনার সন্তুষ্টির পূর্ণতার প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উযুই ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিজওয়ানিক। আর প্রতি ফরজ নামাজের পরে ছোট্ট একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কাকে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া মুআয ইন্নী উহিব্বুক, মুআয দেখো আমি তোমাকে ভালোবাসি। এই ভূমিকার পর বলছেন তুমি প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা, প্রতি ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দেখেন, এখন এই দোয়ার কথা বলছি, উনি ঝিলিক মারছে মোবাইল দিয়ে। আগেও আরো এই যখন বয়ানের শুরুতে খুতবা পড়ছিলাম তখনও তারও দিকে দেখা গেছে বিভিন্ন জন মোবাইল নিয়ে ব্যস্ত। আরে নবীজি বলছেন আমি তোমাকে ভালোবাসি, তুমি ফরজ নামাজের পরে অবশ্যই দোয়া পড়বা, যেন না ছুটে, কখনো যেন বাদ না যায়, খেয়াল করবা। উনি ঝিলিক মারে। আল্লাহর বান্দারা, মানে দিনের কথা আলোচনা হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হচ্ছে। মজলিসের একটা সম্মান থাকে, একটা আদব থাকে। মজলিসের বড় আদব তো গুরুত্বের সাথে কথা শোনা, গ্রহণ করা। যিনি বলছেন এটা তো কথা তার না,
কথাটা তো তার না। তিনি তো কোরআনের কোনো আয়াত উদ্ধৃত করছেন বা হাদিস উদ্ধৃত করছেন, সে শোনাচ্ছেন। এটা তো দিনের কথা আলোচনা হচ্ছে। আমি তো ব্যাখ্যা স্বরূপ অতিরিক্ত কথা বলার থেকে দূরে থাকার চেষ্টা করি। লম্বা ব্যাখ্যা দেওয়া শুরু হলো, সেখানে আবার কোন ভুল হয়ে যায় আমার। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি। আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার শুকর আদায় করতে পারি। আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহসানা ওযুআহুন্না, ওযু সুন্দরভাবে করবে। ওযুতে 4টা ফরজ, কিছু কি আছে সুন্নত আছে না, সুন্নত মোতাবেক ফরজগুলো আদায় করব সুন্নত তরিকায়, তাইলে ওযুটা সুন্দর হবে। তাইলে ওযুর নিয়ম শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন। ওনার ওযু আছে, কিন্তু ওযু করে দেখাচ্ছেন শিখানোর জন্য। ওযু করে দেখাচ্ছেন, উঁচু জায়গায় বসে আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করেছেন, কুফাবাসী দেখেছেন কিভাবে উনি ওযু করেন। সেই ওযুটাই তো ওলামায়ে কেরাম শিখাচ্ছেন আপনাদেরকে। 4টা ফরজ, এতটা কি সুন্নত, কিভাবে শুরু হবে, বিসমিল্লাহ পড়ে শুরু হবে, পানি অপচয় না হয় সেটাও কি করতে হবে, খেয়াল করতে হবে, পানির অপচয় না হয়। যদি কল ছেড়ে দিই বাস চলছে, মোটা করে ছেড়ে দিয়ে থাকে। যেখানে অল্প পানি দিয়ে ওযু করা সম্ভব, সেখানে কি হচ্ছে দেখা যাবে, যদি একটা বালতি কলের নিচে একটা বালতি দিয়ে রাখেন, ওযুতে আমরা যত পানি ব্যয় করি ওই পরায় বালতি ভরে যাবে। যদি বালতি দিয়ে রাখেন কলের নিচে আর আপনি ওযু করতে থাকেন, পরে দেখবেন যে বালতি ভরে গেছে। অথচ ওযুর জন্য দরকার সামান্য পানি, আধা লিটার পানির দরকার হয় না ওযুর জন্য, আধা লিটার পানির দরকার হয় না ওযুর জন্য। কিন্তু সেই ব্যবস্থা তো নিতে হবে, ব্যবস্থা নিতে হবে না। 1 নম্বর কথা হলো, এই কলের মধ্যেই কেন ওযু করতে হবে? হাউজ আছে, হাউজে করেন। একটা লোটা রাখেন, কল থেকে আপনি লোটাতে পানি নিয়ে লোটা দিয়ে করেন। আচ্ছা, সব সফরের অবস্থা সব সম্ভব নাও হতে পারে, কিন্তু আমার ঘরে বাড়িতে তো আমি এই ব্যবস্থা করতে পারি যে কল ছেড়ে দিয়ে ওযু করবো না, লোটাতে করবো। তো কল ছেড়ে দিয়ে যদি ওযু করি, কল ছেড়ে দিয়ে ওযু করলাম মনে করেন, তো সেটাতে আপনি করবেন কি বলেন? কল ছেড়ে দিলে চলতেই থাকবে। আপনি একটু শীতকাল বিশেষ করে একটু ডলতে হয়, পানি সব জায়গায় লাগে, একটু ডলা লাগে না? তো ডলাও চলছে, কলও চলছে। কেন? একটু কলটা ছেড়ে একটু পানি দেন, একটু পানি দিয়ে কলটা বন্ধ করেন, এরপর আপনি ডলেন, বসেন যেটা দরকার, হ্যাঁ, তারপরে আবার কল ছাড়বেন, হালকা করে ছাড়বেন। একটু সময় লাগলো, আর কিছু পিছনে মানুষ দাঁড়িয়ে আছে লম্বা লাইন, তো একটু একবারই মোটা করে ছাড়লে তো ফায়দা নাই, কোনো ফায়দাই নেই। তো হালকার থেকে একটু একটু বাড়ান, ঠিক আছে, একটু দ্রুত যাতে ওযুটা হয়ে যায়, সেটাও একটা ঠিক আছে। কিন্তু খামাখা আমি মাথা মাছে করতেছি, পানি নিলাম মাথা মাছে করতেছি, মাথা মাছে কান মাছে করবো, সময় লাগে কি লাগে না? ও কল চলছেই, পাও দিতে পাও ঘষতে একটু সময় বেশি লাগে, কিন্তু ওই কল ছেড়েই আমি পাও ডলাডলি করছি আর কল একবারে স্রোত। এগুলো খেয়াল করতে হয়, ফিকির করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর মধ্যে তোমরা পানির অপচয় করবে না। তো ওযুতে না করলে এমনি অপচয় জায়েজ হবে? ওযু নেক আমল, এটাতে অপচয় নিষেধ করা হচ্ছে, তাহলে অন্য জায়গায় পানিকে একবারে সস্তা মনে করি, যেহেতু মুফতি পেয়ে গেছি, একবারে সস্তা মনে করি আমরা, পানির অপচয়কে কোনো বিষয় মনে করি না। কোনো ক্ষেত্রে পানির অপচয় করা ঠিক না। এরপর জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রের পাশে, হ্যাঁ সমুদ্রের পাশে, নদীও বলে নাই, কি সমুদ্রের পাশে, সমুদ্রের পাশেও থাকো তুমি, তাও অপচয় করবা না পানির, তাও ওযুর ক্ষেত্রে পানির কি করবা না,
অপচয় করব না। চিন্তা করেন, অপচয় না করে সুন্দরভাবে অজু করব, যাতে কোনো জায়গায় যেটা ধোয়া দরকার ওটা শুকনা কি না থাকে। এভাবে সুন্দরভাবে অজু আদায় করব। অজুর সৌন্দর্য হলো কিসের মধ্যে? ওটা সুন্নত মোতাবেক হওয়া, ফরজগুলো যথাযথ আদায় হওয়া, সুন্নত মোতাবেক হওয়া, এবং কষ্ট লাগছে এই শীতের মধ্যে কেমনে করি অজু। হ্যাঁ, গরম পানির তো সব জায়গায় ব্যবস্থা থাকে না। আর কারো আছে গরম পানি লাগে তো কেমন অস্বস্তি লাগে, অস্বস্তি লাগে অজু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ। কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, অস্বস্তি লাগছে, বিজাতে মনে চাচ্ছে না শরীরটা, তাও মনের বিরোধিতা করে, মনের বিরোধিতা করে নিজের কষ্টের দিকে না তাকিয়ে একটু অজু করো, সুন্দরভাবে করার চেষ্টা করো, কোনোটা যাতে শুকনো না থাকে কোনো জায়গা, ভালোভাবে অজুটা করো। এটা অনেক বড় নেক আমল, ইসবাগুল উযুই আলাল মাকারিহ। অস্বস্তি লাগছে, কষ্ট লাগছে, তারপর অজুটা সুন্দরভাবে করা, এটা অনেক বড় কি। এক তো অজু দরকারই আমার, নামাজের জন্য দরকার, কোরআন স্পষ্ট করতে চাইলে অজুর দরকার, তোয়াফের জন্য অজু দরকার, সেই হিসাবে অজু করব। কিন্তু খুদ অজুটাই স্বতন্ত্র একটা ইবাদত হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এটার জন্য আলাদা সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। এই না যে নামাজের সওয়াবের মধ্যে এটা চলে গেছে বাস, না, অজুর জন্য আলাদা সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আর যদি অজু শেষে দোয়াও করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত, এই যে বেটা আমি পড়লাম এটা হোক, বা এই অর্থের কালিমা শাহাদাত আপনি পড়লেন, তো আল্লাহ তাআলা জান্নাতের দরজা তো খুলে দিবেন। এরপরে অজুর সময় কত অনুভূতি মনে জাগ্রত করা যায়, কত অনুভূতি জাগ্রত করা যায়। অজুর দ্বারা গুনাহ মাফ হয়, তো আমি তওবাই করতে থাকি, অজু করতে করতে তওবাই করতে থাকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করেছেন, নামাজ পড়েছেন, তারপরে এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কোনো বর্ণনায় এসেছে অজু করেছেন, এই দোয়া পড়েছেন। তো এই দোয়া আপনি অজুর পরে পড়েন, অজুর মাঝেও যদি পড়েন, যে মাগফিরাত, আল্লাহ তো বলেছেন অজুর দ্বারা গুনাহ মাফ হয়, তো আমার তো খালি সগীরা গুনাহ না, কত কবিরা গুনাহ করে রেখেছি, আল্লাহ আমি সব কিছু থেকে তওবা করেছি, তওবা করছি, আপনি আমার সব গুনাহ মাফ করে দেন, আমার সব গুনাহ মাফ করে দেন। তওবা করতে করতে অজু করি, তাইলে তো ওই কথাটা আসবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করেন, যাতে এই তহারাতের মাধ্যমে, অজুর যে তহারাত অর্জন করলাম, এই তহারাতের মাধ্যমে খালি আমার অঙ্গগুলো পরিষ্কার হলো, পবিত্র হলো, আর আমার জন্য নামাজ বৈধ হয়ে গেল, শুধু এতটুকুই যেহেতু, যাতে আমার অজুটা কি না থাকে, সীমাবদ্ধ না থাকে। এই অজুর বরকতে আমার আখলাক, আমার আমল, আমার সিরত চরিত্র সব পবিত্র করে দেন, সব সুন্দর করে দেন। অনুভূতি এই না যে অজুর মধ্যেও আমি উদাসীন, যে নামাজের খুশুর জন্য আমরা পেরেশান। আমাদের মুরব্বীরা, ওস্তাদরা আমাদেরকে বলেছেন, আরে তুমি তো নামাজের খুশু চাও, তো এটা অজু থেকে ফিকির করো না কেন? আজান শুনলা, এখন থেকে ফিকির শুরু করো, আজানের উত্তর দাও যে এখন আল্লাহর মহান এই ফরজ আদায় করার সময় এসেছে, এখন আমাকে প্রস্তুতি নিতে হবে। অজু করার সময় খেয়াল রাখো, আল্লাহ আমার দিলটাও পরিষ্কার করে দেন, আমার আখলাকও ভালো করে দেন। এরপরে ধীরে ধীরে হেঁটে মসজিদে যাও, যাওয়ার সময় তাওয়াজুর সাথে, বিনয়ের সাথে যাও, আল্লাহকে স্মরণ করতে করতে যাও। মসজিদে গেলা, ডান পাও দিয়ে ঢুকো, আগে ডান পাও দিবা, মসজিদে ঢোকার সময় বাম পাও না, আগে কি ডান পাও। জুতা থেকে বাম পাও আগে খোলো, জুতার উপরে রাখো, এরপরে ডান পাও জুতা থেকে খুলে ডান পা প্রথমে মসজিদে রাখো, দোয়া পড়ো, বিসমিল্লাহ তো পড়বাই, দুরূদ শরীফও পড়ো, এরপরে দোয়া পড়ো, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আমার জন্য রহমতের সব দরজা খুলে দেন। আমি তো আপনার দরবারে এসে পড়েছি, আপনার রহমতের সবগুলো দরজা আমার জন্য খুলে দেন। আরও পড়তে পারেন, দোয়ার আরও অংশ আছে, এতটুকু পড়লো দোয়া হয়ে গেল,
আরও আছে হাদিস শরীফে, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে মরদুদ শয়তান থেকে হেফাজত করেন। মসজিদে যতক্ষণ থাকি আবাদত বন্দেগীতে যাতে শয়তান কোনো অসুবিধা না দিতে পারে, সুন্দরভাবে আবাদত আদায় করতে পারে। মসজিদ থেকে বের হওয়ার সময় আবার ওই দোয়ার মধ্যেও আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। ওটার পরেও আপনি চাইলে ওই অংশ পড়তে পারেন, ওটাও আছে হাদিস শরীফে, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে তখনও আল্লাহকে বলছি, আল্লাহ আপনার রিজিক কামনা করি, আমি রিজিক রাস্তা আমার জন্য প্রশস্ত করে দেন, সহজ করে দেন, হালালভাবে কামে করতে পারি সেই তৌফিক দান করেন। আর আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে শয়তান মরদুদ শয়তান থেকে হেফাজত করেন। এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, এখন তো আমার আরও বেশি আপনার রহমত দরকার, যাতে শয়তান আমাকে, কত পরিবেশে আমি এখন ঢুকবো, কোন পরিবেশে ঢুকে কি গুনাহ হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে হেফাজত করেন। এইভাবে যদি বান্দা মসজিদে আসে, আবার এইভাবে মসজিদ থেকে বিদায় নিয়ে যায়, তাহলে তার চিন্তা চেতনা আখলাকের মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? আসবে। আহসানা উযু আহুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দাদের উপর কি করেছেন? ফরজ করেছেন, যে এই নামাজগুলোর ওযুটা সুন্দরভাবে করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং নামাজগুলো ঠিক ঠিক সময় কি করবে? আদায় করবে, ঠিক সময় আদায় করবে। ফাআতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন্না, আদায় করার সময় আবার রুকুটা পূর্ণতা যেন পায়, সুন্দরভাবে পরিপূর্ণ রুকু, পরিপূর্ণ সজদা এবং খুশুজাটা যাতে পূর্ণ হয়, ওইদিকে খেয়াল রাখবে। এইভাবে যদি সুন্দরভাবে ওযু করলো, সুন্দরভাবে নামাজ আদায় করলো, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে ওয়াদাবদ্ধ যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ওয়াদাবদ্ধ, আহাদ, আল্লাহ অঙ্গীকার করলেন এই বান্দার সাথে, তাকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। অমাল্লাম ইয়াফাল, ওযু ঠিক মতো করলো না, নামাজও ঠিক মতো পড়লো না, একদিন পড়লো আরেকদিন পড়লো না, সময় মতো পড়লো না, সুন্দরভাবে পড়লো না, তাইলে আল্লাহর কোনো ওয়াদা নেই, কোনো কি নেই? ওয়াদা নেই। এরপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন, আল্লাহর ইচ্ছা। কিন্তু ওয়াদা হলো ওই ব্যক্তির জন্য, ঠিক মতো ওযু করলো, ঠিক মতো নামাজ আদায় করলো, সময় মতো আদায় করলো, সুন্দরভাবে আদায় করলো, আল্লাহ এমন নামাজি বানিয়ে দেন আমাদেরকে। আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত। আল্লাহ, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয়েছে হাদিসনা আন সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, আপনি তো রাসূলুল্লাহর কাছ থেকে নামাজ শিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখেছেন, তার কাছ থেকে নামাজ শিখেছেন, তা আমাদেরকে নবীজির সালাত শিখিয়ে দেন, দেখিয়ে দেন। ফাকামা বাইনা ইয়াদাইনা ফিল মসজিদ, দেখেন এখন নামাজ পড়ার ইচ্ছা না, নামাজ শিখানোর ইচ্ছা, হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন নামাজ। আমাদের সামনে দাঁড়ালেন মসজিদে, ফাকাব্বারা, তাকবীর, তাকবীরে তাহরিমা, এরপরে সানা, সূরা ফাতিহা এবং সূরা মিলান, ওগুলো তো আছেই। ফাকাব্বারা ফালাম্মা রাকা ওয়াদা ইয়াদাহি আলা রুকবাতাইহি, এখানে রুকুটা বিশেষভাবে শিখাতে চাচ্ছিলেন উনি, রুকু এবং সাজদা। ফালাম্মা রাকা ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি ওয়াজআলা আসাবিআহু আসফালা মিন যালিক ওয়াজাফা বাইনা মিরফাকাইহি হাত্তা ইসতাকাররা কুল্লু শাইইন মিনহু সুম্মা ক্বাল সামিআ আল্লাহু লিমান হামিদা ফাকামা হাত্তা ইসতাকাররা কুল্লু শাইইন মিনহু সুম্মা কাব্বারা ওয়া সাজাদা ওয়া ওয়াদাআ কাফাইহি আলাল আরজ ثم جافا بين مرفقيه حتى استقر كل شيء منه ثم رفع رأسه فجلس حتى استقر كل شيء لا إله إلا الله। এরপর উনি রুকু দেখালেন, রুকু কিভাবে দেখালেন? আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকুতে যখন যাব আমরা, তখন এই যে হাঁটু, দোনো হাঁটুর উপরে কি রাখতে হবে? দোনো হাত কিভাবে রাখবো? আঙ্গুলগুলো হাঁটুর নিচে থাকবে, আঙ্গুলগুলো হাঁটুর নিচে থাকবে। সবাই তো আর দেখবে না, কিছু মানুষ দেখলে এটার অত ফায়দা আছে। রুকুতে যাও, হ্যাঁ, এই যে হাঁটুতে দোনো হাত রাখলেন উনি,
আঙ্গুলগুলো নিচের দিকে, আঙ্গুলগুলো খোলা থাকবে। হ্যাঁ, আর এটা হলো বড় জিনিস, কোমর, পিঠ, মাথা বরাবর। অনেক ঝুঁকে থাকে, অনেকে মাথা অনেক নিচের দিকে নিয়ে দেয়। হ্যাঁ, অনেকে মাথা উঠায় রাখে, বুঝতে পেরেছেন? একটা পদ্ধতি দেখবেন, এইভাবে ঝুঁকে, অনেক ঝুঁকে যায়। আরেকটা হলো মাথা অনেক উপরে উঠে রাখে, হাত হয়তো হাঁটুতে গেছে কিন্তু মাথা উপরের দিকে, মনে হয় যেন কোন দিকে তাকিয়ে আছে। না, নজর তো নিচের দিকে থাকবে এবং সোজা হয়ে যাবে শরীরটা পুরা। এমনকি এখানে যদি মনে করেন কোনো পানির বাটি রেখে দেওয়া হয়, হ্যাঁ, বা পানিও কিছু ওই জমা হয়ে থাকবে পানি, এখানে পুরো পানি পড়বে না, এমনভাবে পিঠ, মাথা, পিঠ এবং কোমর কি হওয়া, বরাবর হওয়া। আর হাতগুলো দুদিকে খুলে দিবেন না রুকুতে। এটা দেখেন উনি হাত সোজা, হাতটাতে রেখেছেন, হাতের পাঞ্জা রেখেছেন কোথায়, হাঁটুতে। আর এই হাতের এই থেকে কান থেকে নিয়ে পুরো হাত কিন্তু এইভাবে সোজা। আমরা অনেকে এইভাবে করে দিই, দুই হাত দুদিকে, দুই কোণে দুদিকে নিয়ে দেয় রুকুর সময়। রুকুর সময় দুই কোণে দুদিকে যাবে না, এইভাবে থাকবে। আর শরীরটা মনে করেন একটা কামান, আর এটা হলো কামানের দেই ইয়াটা, কি বলে এটাকে, যে রশিটা। এটা হলো রুকুর, ওইভাবে উনি শিখিয়েছেন। ও জাফা বাইনামির হাত্তাস্তাকাররা কুল্লু শাইইন মিনহু সুম্মা ক্বাল সামি আল্লাহু লিমান। এরপরে রুকুতে গেলে আমি কি করব, ইস্তাকাররা কুল্লু শাইইন, এটা হলো থেমে যাও। মাথা রুকুতে যেতে না যেতে আবার লাফ দিয়ে উঠে গেলা না, স্থির হও। রুকুতে গিয়ে কি হও, স্থির হও। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার বলা সুন্নত। স্থির হওয়া কিন্তু ওয়াজিব, সুবহান রাব্বিয়াল আযীমটা পড়া কি সুন্নত। স্থির হয়ে যাব আমি, স্থির হয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বো, তারপরে উঠবো। ওই উঠা কমাটা এটাও একবারে সোজা হয়ে দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়াবো। নজর কেবলা ইয়ের দিকে, সজদা জায়গায় থাকবে, কিন্তু দাঁড়াবো কি সোজা হয়ে, দোনো হাত, দোনো পাও, পুরা শরীর স্থির হয়ে, যে আমি এখন দাঁড়ানো। এই না যে আমার তাড়া, এমনভাবে দাঁড়াতে চায় না যে আসল কামটা আমি তাড়াতাড়ি সজদা কখন যাবো, এই জন্য মাথা সোজা করতে না করতে, পিঠ সোজা করতে না করতে আবার সজদা দৌড় মারলাম। এটা অন্যায়, এটা ভুল পদ্ধতি। স্থির, হাত্তাস্তাকাররা কুল্লু শাইইন মিনহু, তোমার শরীরের প্রতিটা অঙ্গ নিজ নিজ অবস্থানে ফিরে আসবে। রুকুর মধ্যে যেভাবে থাকা দরকার ওইভাবে স্থির হয়ে যাবে, দাঁড়ানোর পর আবার শরীর তার পজিশনে এসে যাবে। এরপরে তুমি যাও রুকুতে আল্লাহু আকবার বলে, রুকু ইয়াতে সজদার দিকে যাও। সজদাতে যাওয়ার পর এখন সজদার নিয়ম যেটা, সেটা ওদের বলেছে, সজদাতে গিয়ে তুমি স্থির হও। নাক, কপাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা অঙ্গের উপরে কি দাও, সজদার মধ্যে কটা অঙ্গ ব্যবহার করতে হবে, হ্যাঁ 7টা অঙ্গ, 7টা অঙ্গ। উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে যাতে সজদাটা কটা অঙ্গের উপর হবে, 7টা অঙ্গ ব্যবহার হবে সজদার মধ্যে। এক হলো কপাল, নাক, এটা একসাথে ধরা হয়েছে, কপাল, নাক। অনেকে নাক উঠে রাখে সজদাতে, কপাল লাগে কিন্তু নাক উঠে রাখে। কপাল একটু হয়তো লাগে, আবার কতক্ষণ এভাবে করে ফেলে, মানে জমিনে থাকে না কপাল। আর নাক তো অনেকেরই থাকে না। নাক এবং কপাল উভয়টা জমিনে লাগবে, এটা সজদার একবার গুরুত্বপূর্ণ ফরজ। নাক উঠে রাখলাম, কপালটা কোনো রকম লাগলো, সজদা পূর্ণ হলো না, অসম্পূর্ণ সজদা হলো এটা। এবং দোনো হাত কোথায় থাকবে, জমিনে থাকবে। দোনো হাঁটু কোথায় থাকবে, জমিনে থাকবে। আর দোনো পায়ের পাতা জমিনের উপর, আঙ্গুলগুলো কেবলামুখী যথাসম্ভব। 5 আঙ্গুল কেবলামুখী, অনেকে রাখতে পারে, অনেকে পারে না, শারীরিক বিভিন্ন ইয়া থাকে। আর কারো আছে একবারই হয়তো হাঁটুতে ব্যথা, ওই পায়ের অন্যান্য ব্যথার কারণে পুরো করতে পারে না, যেটুকু পারে করবে, আঙ্গুল কিন্তু জমে উঠায় রাখবে না। অনেকে খেলতে থাকে সজদার মধ্যে, বুঝতে পেরেছেন, মানে দোনো পাও জমিন থেকে শূন্য, 1 ইঞ্চি আধা ইঞ্চি জমিন থেকে কি শূন্য, বা একটা বুড়ো আঙ্গুল যেটা, ওটা কোনো রকম লাগায় রাখে, বাকিগুলো খেয়ালে করে না।
আঙ্গুলগুলো জমিনে থাকবে এবং আঙ্গুলগুলোর মাথা কেবলামুখী থাকবে। 5 আঙ্গুল না পারেন 4 আঙ্গুল তো দিবেন, 4 আঙ্গুল না পারেন 3 আঙ্গুল তো দিবেন। কারো কোনো আঙ্গুল একবারে ছোট থাকে, ওর চেষ্টা করলো 1 আঙ্গুল হয়তো জমিনে কি লাগবে না, সেটা তো ওজনের কথা। স্বাভাবিক নিয়ম সজদার মধ্যে দোনো পাও এর পাতা জমিনে থাকবে, আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে, আর দোনো হাঁটু জমিনে থাকবে। দোনো হাতের পাঞ্জা কোথায়? জমিনে। এইভাবে রাখবেন, একবারেই হাতের পিঠ করে উঁচা করে না, একবারেই হাত আঙ্গুলগুলো এবং হাতের এই তালু এবং আঙ্গুলগুলো জমিনে লাগবে। শুধু আঙ্গুলের মাথা লাগতেছে আর তালুটাকে আমি উপরের দিকে করে রাখলাম, ওটা জমিনে লাগতেছে না, এটা সুন্দর তরিকা হলো না। তো 7 অঙ্গ ব্যবহার হবে কিসের মধ্যে? কপাল, নাক একটা ধরা হয়েছে, মানে কপাল, আপনি কপাল লাগলো, নাক লাগলো না, তাহলে মনে হয় কিচ্ছুই লাগলো না, এটাকে এক ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 অঙ্গের মধ্যে কপাল, নাক, কপাল ইশারা করছেন নাকের দিকে, এই দোনোটার একটা হলে সজদার মূল কথায় শেষ। দোনোটা লাগবে, কপালও জমিনে থাকবে, নাকও কি জমিনে লাগবে। হ্যাঁ, নাক, হ্যাঁ দোনোটা, জি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যাতে রুকু সজদা সুন্দরভাবে কি হয়, কওমা জলসা সব সুন্দরভাবে হয়। সেটার জন্য আমার শিখতে হবে কি না? না দেখা দেখি, সব দেখা দেখি হলে হবে? হ্যাঁ, দেখা দেখি চলে না, দেখা দেখিতে সব বোঝা যায় না। এই জন্য দেখেন না, সাহাবায়ে কেরাম দেখিয়েও দিয়েছেন, বলেও দিয়েছেন, নবীজি দেখিয়েও দিয়েছেন, বলেও দিয়েছেন। তাহলে আমরা নামাজ শিখবো তো ইনশাল্লাহ। নামাজের দোয়াগুলো সহি শুদ্ধ হতে হবে না ভুল হলেও চলবে? সূরা কেরাত যা পড়ি, সূরা ফাতিহার পর আরো যা পড়ি, এগুলো শুদ্ধ হতে হবে না অশুদ্ধ হলেও চলবে? হযরত মাওলানা আবরারুল হক সাহেব হারদুই বহুত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর খলিফা। উনি বিদেশে সম্ভবত লন্ডন না কোথায় কোনো মেহমান হয়েছিলেন একবার। তো উনি এখন বাইরের থেকে আসলেন, তো লিফট উঠবেন, তো ভাই লেফট কেদার হয়, লেফট কোন দিকে ভাই, লেফট কোন দিকে? এখন ওনার মেজবান লজ্জা পেয়েছে যে আরে আমার হুজুর কি লিফট বলতে জানে না, লেফট বলতেছে, মানুষ কি বলবে। তাড়াতাড়ি হুজুর কেন, হুজুর লেফট নেই, লিফট। হুজুর লেফট না তো, এটা কি লিফট? আমি তো এই কথাই বলি, তোমরা তো আলহামদু কিন্তু বলো আলহামদো। কোরআন লেফট আর লিফট, এইখানে আমার ভুল ধরতেছো তুমি। আমি লিফট বলতে পারলাম না, লেফট বলতে আমার ভুল ধরতেছ। কোরআন ভুল পড়ো তোমরা, আলহামদু বলো আলহামদো, আলহামদুলিল্লাহ এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম হলো। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শিখবে না? বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়া শিখতে হবে। সূরা ফাতিহা শিখতে হবে, সহি শুদ্ধভাবে শিখতে হবে। ওখানে যেরকম ভুল ধরছ 1 2 বলতে হবে। টো বললে কি হবে? টো কেউ হাসেন, টো বললে হাসবেন কি হাসবেন না? হ্যাঁ, মুলুবি আমার মতো মুলুবি বললে তো আরো বেশি হাসবেন। তো টু বলতে হবে, টো বলা যাবে না। তো ওখানে কেন দো বলেন? আলহামদু, বিসমিল্লাহ, এটা তো হলো মদ, গুন্না এবং জের জবর কিভাবে উচ্চারণ হবে সেটা। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো অক্ষরগুলো যথাযথ কি হওয়া, বের হওয়া। হা একটা, হা আর একটা হা। বিসমিল্লাহির রহ এখানে হা, বিসমিল্লাহি এটা হলো হা। এই দুটোর পার্থক্য আছে কি নাই? আছে। এখন আমি হাকে বানাই দিলাম হওয়ার মতো, বাংলা হওয়ার মতো বানাই দিলাম হা কিন্তু বাংলাতে নাই, হা বাংলাতে নাই, ইংরেজিতেও নাই। তো আরবি বিশেষ অক্ষর যেগুলো, ওগুলো তো ভালোভাবে আমি মস্ক করে শিখতে হবে। তাহলে সহি শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না এইভাবে না, এইভাবে না, সজদাতে হাত এইভাবে রাখবে না, মানে আঙ্গুলের মাথাটা জমিনে থাকলো আর তালুটা উপরের দিকে উঠে রাখলেন, তালুর জমিনে লাগলো না, এই তরিকা ঠিক না। এটা পুরা হাত তালু সহ আঙ্গুল সহ সব জমিনে থাকবে এবং আঙ্গুলগুলো মিলানো থাকবে, ছড়াই দিবেন না। রুকুর এখানে তো হাঁটু ধরবেন, তখন তো আঙ্গুল ছড়ানো,
সজদাতে কিন্তু আঙ্গুলগুলো ছড়ানো হবে না, মিলানো থাকবে, এবং পুরা আঙ্গুল এবং তালু সব জমিনের সাথে লাগানো থাকবে। আল্লাহ তৌফিক দান করেন। যাদের সুন্নত বাকি আছে আমরা সুন্নতগুলো পড়ে নেই।